যেখানে জানাবো সেখানে জানাইছি, নবান্ন পর্যন্ত জানাইছি। গ্রামের নিকটে বৃহৎ আকারে পোল্ট্রি ফার্ম প্রকল্পের অনুমোদন, দূষণ ও মাছের উপদ্রবের আশঙ্কায় লাগাতার পথ অবরোধ করে রেখে প্রবল বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি গ্রাম, আর তারই মাঝে সম্প্রতি মুরগির খামার প্রকল্পের অনুমোদন পেয়েছে একটি বেসরকারি সংস্থা। এই প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশ দূষণের জেরে গ্রামগুলি বসবাসের অযোগ্য হয়ে উঠবে। এই আশঙ্কায় প্রকল্পের অনুমতি বাতিলের দাবিতে সকাল থেকে পথ অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন আশেপাশের গ্রামগুলির বাসিন্দারা। ঘটনা বাঁকুড়ার ইন্দোপুর থানার ধাবাগোড়া মোড় সংলগ্ন এলাকায়। অবরোধের জেরে ইন্দোপুরের বাংলা বাজার থেকে মানবাজার যাওয়ার রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ধাবাগোড়া গ্রামের আশেপাশে কেলে পাথর, রাজুডি, উত্তর কমলপুর, বেলারুমা সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। সম্প্রতি ধাবাগোড়া গ্রাম থেকে ৩০০ মিটার দূরে একটি ফাঁকা জায়গায় মুরগির লেয়ার খামার তৈরির পরিকল্পনা করে একটি বেসরকারি সংস্থা। সম্প্রতি সেই খামার তৈরির জন্য প্রশাসন এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র পেয়ে যায় ওই সংস্থা, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, ধাবাগোড়া গ্রাম পঞ্চায়েত থেকে মাত্র ৩০০ মিটার দূরে ওই খামার তৈরির পরিকল্পনা করা হলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্রকল্পের ছাড়পত্র আদায় করে নিয়েছে বেসরকারি সংস্থাটি। স্থানীয়দের দাবি, নির্দিষ্ট ওই জায়গায় মুরগির লেয়ার খামার তৈরি হলে শুধু ধাবাগোড়া গ্রামই নয়, দূষণের জেরে আশেপাশের বেলেপাথর, রাজুডি, উত্তর কমলপুর ও বেলারুমা সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। গ্রামের কয়েক হাজার পরিবারের জীবন ও জীবিকার স্বার্থে অবিলম্বে ওই প্রকল্পের অনুমোদন বাতিলের দাবি তুলে আজ সকাল থেকে বাঁকুড়া মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অবরোধের জেরে ওই সড়কে থমকে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দোপুরের বিডিও সুমন্ত ভৌমিক ও থানার ওসি মনোরঞ্জন নাগ। প্রাথমিকভাবে তারা সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে আগামী দিনে প্রকল্প বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে এলাকার বাসিন্দারা। এখানে হেচার হইতে দিব না, কি অসুবিধা হবে? মাছি পরিবেশ দূষণ হবে, মোছা মাছি বন্ধ করার জন্য যাতে না হয়। হ্যাঁ জানিয়েছে, অনেকবার জানা হয়েছে, সব জায়গাতে জানা হয়েছে, কোনো জায়গাতে বলে না। 2023 সাল থেকে জানাই আসছে, আজ 2025 সাল পর্যন্ত কোনো ইয়া হয় নাই। 2023 সালে তবু কাজ শুরু হয়ে গেছে, কাজ কোনো বন্ধ রাখে নাই কেউ। জানাইছি, ভিডিও জানাইছি, সব জায়গাতে জানাইছি, জানাইছি, নবান্ন পর্যন্ত জানাইছি, তবু কোনো আমাদের ইয়া আসে নাই। তার মধ্যে চালু হয়ে গেছে। হ্যাঁ, গ্রাম থেকে সামনে 2 কিলোমিটার সামনে আমাদের দুটো নদী আছে, এখানে এখানে স্নানের জায়গা, সামনে আমাদের বাড়ি, গরু বাছুর ইধারে আমাদের সবকিছু। সামনে জলাশয় নদী আছে, আমরা এখানে হেচারি বন্ধ করার জন্য, এখানে হেচারি আমরা করতে দেবো না। হেচারি তৈরি হচ্ছে, কি অসুবিধা হয়? হেচারি হলে আমাদের পরিবেশ দূষণ হবে। আমাদের সামনে বাড়ি, আমাদের সামনে বসাতে, আমাদের সামনে হচ্ছে জলাশয়, আমরা এখানে সবকিছু আমাদের আমাদের 3 কিলোমিটারের সামনেই হচ্ছে, 300 মিটারের সামনে আমাদের বাড়ি। আমরা চাই আমরা যাতে হেচারি এখানে না হয়, অন্য কিছু সে ব্যবসা করুক, ঠিক আছে, আমরা হেচারি এখানে হতে দেব না। হ্যাঁ, সব জায়গা আমরা জানিয়েছি। আমার নাম অরুণিতা ভূঁইয়া। আমাদের এই সামনে হেচারি হচ্ছে, হেচারি যাতে না হয় তার জন্য আমাদের এই জনগণের আজ পথ অবরোধ। ঠিক আছে, আমাদের পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তা সত্ত্বেও প্রশাসন কোনো স্টেপ না নেওয়ার জন্য আমাদের এই আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই পথ অবরোধ দীর্ঘদিন চলবে যতক্ষণ না এই আমাদের হেচারি বন্ধ হচ্ছে। প্রথমে জানানোর পর বলেছিল যে হয়তো আমরা দেখছি কি করা যায়। 23 সাল পর্যন্ত, 23 সাল থেকে 25 সাল পর্যন্ত এখন কোনো স্টেপ নেওয়া হয়নি। আমার নাম মিহির মন্ডল। ধাবিয়া মানে পোল্ট্রি ফার্ম হচ্ছে, তার জন্য অবরোধ, পথ অবরোধ।
কোথায় হচ্ছে বর্তমানে? পোল্ট্রি আমাদের গ্রামের পাশে দুয়ারে মোটামুটি 200 মিটারের মধ্যে। গ্রামের নাম ধোবাগড়া। ধোবাগড়া। মধ্যেই না? হ্যাঁ হ্যাঁ। কেন আপনারা কি ভয় হচ্ছে? ভয় হচ্ছে, আমরা নেটে বা ফেসবুকে দেখছি বাইরে যেটা হচ্ছে যে জায়গায় মানে হ্যাচারি আছে আপনার, সে জায়গায় লোক নাকি মশারির নিচে খাচ্ছে, মশারি টানাই আর কি। প্রচুর মাছি মশা গন্ধার জন্য, এই জন্য আমরা পথ অবরোধ করেছি। পরিবেশ দূষণ ছড়াবে। আপনারা প্রশাসনে জানিয়েছেন? প্রশাসন জানিয়েছি, সব জানিয়েছি আমরা, পঞ্চায়েত থেকে মোটামুটি নবান্ন পর্যন্ত জানিয়েছি, না কোনো রেসপন্স পাওয়া যায়নি। আজ 2023 সাল থেকে আমাদের এই আন্দোলন চলছে অফিসে। হ্যাঁ, আজ বাধ্য হয়ে নেমেছে। অবরোধ মোটামুটি 8টার থেকে ধরুন এখন 1টা বাজলি, তো মোটামুটি 4-5 ঘন্টা অবরোধ চলছে। হ্যাঁ, আমার নাম উত্তম ভূঁইয়া। পারমিশন তো আমি দিইনি, পারমিশন দিয়েছে পলিউশন কন্ট্রোল, পরিষ্কার আইনি ভাষায় বলছি। কি এই গ্রামবাসীদের পক্ষে বলছেন, ধরুন আপনি পোল্ট্রি ফার্মের পক্ষেই বলছেন, আপনি ওরা কনস্টেন্ট টু এস্টাবলিশ একটা দেখলাম আমার কাছে নিয়ে এসেছিল পলিউশন কন্ট্রোল বোর্ডে, কনভার্সন করে নিয়ে এসেছিল বিএলআর অফিসে, মানে আইনি যা যা করার ওরা সেগুলো করেছে। সুতরাং ওদের কাজ যদি আমি ওকে আটকাতে বলি এখন, অবশ্যই আইনি পথে আমাকে আটকাতে হবে। আদারওয়াইজ যদি ধরুন ওরা কোর্টে গিয়ে বলে যে সরকারের তরফ থেকে আমাদের কাজ আটকে দিচ্ছে, আমি সেটা পারবো না। কেন আমি বলছি, অবশ্যই পলিউশন কন্ট্রোল বোর্ড পারবে, যে পারমিশন দিয়েছে সে যদি ভেরিফাই করে দেখে যে ওটা ভুল হয়েছে, অবশ্যই ও ক্যান্সেল করে দেবে, এখানে জনবসতি আছে করতে দেবে না। আমাদের কিন্তু এর করার পক্ষেও না, আমরা করার বিপক্ষেও না। আপনাদের স্বাস্থ্যসম্মতভাবে যেটা করার পক্ষে সেটা পলিউশন কন্ট্রোল বোর্ড দেখে করবে। ধরুন আমি কোনো জায়গায় এনওসি দিলাম, আমার পুরো দায়িত্ব, আপনার সুস্থ রাখার পুরো দায়িত্ব আমার। উনি কোনো জায়গায় এনওসি দিল, বললো পুরো প্যান্ডেলে এখানে ফায়ার হবে, সেখানে উনি দেখলেন পুরো দায়িত্ব। এটার ক্ষেত্রে আমাদের এটাতেই ছিল না, আপনারা যতক্ষণ না জানিয়েছিলেন, বুঝতে পারেন কি বললাম, আপনাদের এখানে একটা পিটিশন গেছে, তারপর আমরা জানলাম যে এখানে একটা পোল্ট্রি ফার্ম হচ্ছে। না হলে আমরা ব্লকে থাকি, আমি আছি ওসি সাহেব আছে, আমরা কিন্তু জানতাম না এখানে কোনো পোল্ট্রি ফার্ম হচ্ছে। আপনাদের বলার পরেই আমরা এটা জেনেছি, এবং তারপরে আমরা ওদের কাছ থেকে কাগজ চেয়েছিলাম, ওরা কাগজগুলো দিয়েছিল, এগুলো সেগুলো সব আইনসম্মত কাগজ। এবার যেটা কথা বলার, আপনারা পলিউশন কন্ট্রোল বোর্ডে যাবেন, সেক্ষেত্রে আমাদের দিক থেকেও যদি আমাদের কাউকে বলার হয় আমরা অবশ্যই বলবো। একদম ওরা আবার দরকার হয় রি-ইন্সপেকশন করবে, ওরা দিল কি করে, আপনারা বলবেন রি-ইন্সপেকশন করার জন্য, দরকার আমাদের তরফ থেকেও থাকবে, আবার ওরা ইন্সপেকশন করবে, সেটা বলতে হবে। যেটা জানি না সেই বিষয়ে অবাস্তব কথা বলবে না, কোথায় কি করেছে সেটা তো আমার জানা নেই, আমি সেই বিষয়ে কথা বলবো না।